দর্শক, এ যেন বগুড়ায় অবস্থিত শহীদ জিয়ার বসতবাড়ি, যেখানে শৈশব কেটেছে ছোট্ট কমলের, অর্থাৎ মেজর জিয়ার। সেই বাড়ির আদলেই সেজেছে এবার অমর একুশে বইমেলার ২২ নম্বর প্যাভিলিয়ন, যেখানে আবেগ আর অনুভূতির মিশ্রণে তৈরি হচ্ছে ভালোবাসা আর শ্রদ্ধা। অমর একুশে বইমেলায় ৩ কক্ষের দুতলা পাকা বাড়ি নজর কেড়েছে পাঠক আর দর্শনার্থীদের, যা দেখে আপনার মনে পড়বে বগুড়ার গাবতলীতে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের জীর্ণশীর্ণ বাড়িটির কথা। ১৩০ বছরের পুরনো ওই দালানের আদলে এবার তৈরি করা হয়েছে বইমেলার ২২ নম্বর প্যাভিলিয়ন। জিয়া বাড়ি, জিয়া এমন একটি নাম যেটা না হলে বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশে যে আমরা যে বাংলা কথা বলছি, যে বইমেলা হচ্ছে, এটা হয়তো না এই জিয়া যদি না থাকতো। মেলায় প্রিয়জনের হাত ধরে সোহরাওয়ার্দী উদ্যানের লেকের পাশ দিয়ে হেঁটে যেতেই চোখে পড়বে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বইয়ের কাভার। একটু নিচে তাকাতেই আপনি দেখবেন মোটা অক্ষরে লেখা ২২শে আষাঢ় ১৩০২ ১৮৯৫। এটি বাড়ি নির্মাণের তারিখ। ঠিক এই লেখাটি প্রেসিডেন্ট জিয়ার বাপদাদার ভিটে বাড়ির সামনেও লেখা রয়েছে। আমরা আসলে জিয়াউর রহমান সম্পর্কে ততটা জানি না, অবশ্যই তার সম্পর্কে জানা উচিত। তার সম্পর্কে না, প্রতিটা বাঙালি যারা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছে তাদেরকে আমার জানা দেওয়া উচিত, তাদের বিষয় জানা উচিত। এতে কারণ কি খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, যেহেতু আমরা তার প্রিয়জন, ঠিক আছে, জিয়াকে আমি খুবই ভালোবাসি, সেই জন্য আমাকে খুবই ভালো লাগছে তার এটা দেখতে। জিয়াবাড়ির চারপাশে পাঠক আর দর্শনার্থীদের ভিড় উপচে পড়া। কেউ তুলছেন সেলফি ছবি, তো কেউ বা খুলে পড়ছেন বই। ছোট্ট শিশুরাও তাকিয়ে দেখছেন মেজর জিয়ার ছবি। এখানে যেন আবেগ আর অনুভূতির সংমিশ্রণে তৈরি হচ্ছে শ্রদ্ধা আর ভালোবাসা। এই স্টলে ঢুকলাম আর কি, দেখলাম জিয়াউর রহমান সাহেবের বাড়ি, সেই হিসাবে একটু কৌতূহল হলো ঢোকার জন্য। ঢুকলাম, তার অনেক বই লেখা, ভালো লাগতেছে আর কি। বিগত বছরে আসলে এরকম কখনো দেখি নাই, জাতীয়তাবাদী প্রকাশনা কখনো দেখি নাই আমি, জাস্ট আজকে ফার্স্ট দেখা, এই জন্যই ছবি তোলা। স্বাধীনতা ঘোষক জিয়া, তার আন্তরিক তার ভালোবাসা আমাদের সবার ভিতরেই আছে আবেগ, সেটা ভুলার কোনো কথা না। নতুন প্রজন্মের সামনে মেজর জিয়ার শৈশবকালীন জীবনের স্মৃতিমাখা বাড়িটিকে তুলে ধরতেই এমন ব্যতিক্রমী আয়োজন বলে জানালেন প্যাভিলিয়নের দায়িত্বে থাকা রিয়াজ আহমেদ। এই বাড়িটাকে ঘিরে সবার একটা উৎসাহ উদ্দীপনা, এবং অনেকে হয়তো এই বাড়িটা সম্পর্কে জানে না, তারাও জানার চেষ্টা করছে, আমাদেরকে সে অসংখ্য প্রশ্ন করছে। তা আমরা আসলে আনন্দের সাথে বলতে চাই যে জিয়া রহমান সাহেব যে বাড়িটিতে জন্মগ্রহণ করেছিলেন, এই বাড়িটাকে আমরা চেষ্টা করেছি তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার জন্য। তারেক রহমান, নিউজ নাও 24।